নিশ্চয়ই ভালো আছো, আমি ঈশ্বরের কৃপায় ভালো আছি। আর সকাল থেকে ব্লগটা শুরু করলাম বন্ধুরা। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, ছোটদের অনেক ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আর বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে ভিজিট করছো এখন পর্যন্ত আমাকে বন্ধু করোনি, প্লিজ তোমরা আমাকে বন্ধু করে নিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশনটাকে অল করে দিও, তাহলেই আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। ঈশ্বর দর্শন করে ভিডিওটি শুরু করলাম। জয় গুরু বন্ধুরা, চলো এবার কাজে নামি। চামড়ি খাওয়া হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি সবজি কাটবো, একটা পুঁই শাকের রেসিপি করব। এখানে পুঁই শাক, ঝিঙে, কুমড়ো, পটল, আলু, বেগুন নেই, বেগুনের অসম্ভব দাম, বেগুন ছাড়াই করব বন্ধুরা। সবজি তো জানো কীরকম দাম হয়েছে। বন্ধুরা এখানে আমি পুঁই শাক কেটে ধুয়ে রেখে দিয়েছি। এখানে আলু, ঝিঙে, পটল, কুমড়ো কেটে নিয়েছি। আর এখানে আদা আর জিরে বেটে নিয়েছি। দেখো বন্ধুরা, কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি। 5 ফোঁড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি সবজিগুলোকে দিয়ে দেবো। দেখো আলু দিয়ে দিলাম, আমি আলাদা আলাদা করে আর ভাজবো না বন্ধুরা, একসঙ্গেই ভাজবো। আলু, পটল, ঝিঙে, কুমড়ো সব একসঙ্গে ভেজে নেব। কুমড়োগুলো একটু বড় বড় করে দিয়েছি, জানো তো কুমড়ো গলে যায় না হলে। এবার তেলে ফোড়নের সঙ্গে এগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। হলুদ দিয়ে দেবো, লবণ হলুদ দিয়ে আমি কষিয়ে নেবো ভালো করে। ঝিঙে থেকে জল বেরোবে বন্ধুরা। আমি ততক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নিই। দেখো কতটা জল বেরিয়েছে। আমি এই পর্যায়ে দুটো তো শুকনো লঙ্কা ফোড়নে দেওয়া ছিল, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে বন্ধুরা আমি আদা আর জিরে বাটা দিয়ে দিলাম 2 চামচ। আর মিষ্টি দিয়ে দিলাম বন্ধুরা। পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিলাম। এবার আদা জিরে সঙ্গে আর মিষ্টি দিলাম, এর সঙ্গে একটু কষিয়ে নেব। এই পর্যায়ে বন্ধুরা আমি পুঁই শাকগুলোকে দিয়ে দেবো। পুঁই শাকগুলোকে আমি এর সঙ্গে ভালো করে কষিয়ে নেব, মশলার সঙ্গে আর সবজির সঙ্গে।
পুঁই শাক থেকেও খানিকটা জল বেরোবে, ওই জন্য আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। এবার ডাঁটাগুলো সেদ্ধ হওয়ার জন্য আমাকে একটু জল দিতে হবে। আমি এই গ্রাইন্ডারে মশলা করা জলটাই দিয়ে দিলাম, কারণ ডাঁটাগুলো সেদ্ধ হওয়ার জন্য। গ্রাইন্ডার ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার ডাঁটাগুলো সেদ্ধ হোক বন্ধুরা। নুন মিষ্টি একদম পারফেক্ট। আমি ঢাকা দিয়ে দিলাম, হাফ থেকে সব সেদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দেখো মাছের মাথা দিয়ে দিচ্ছি, দুটো মাছের মাথা দিয়ে দিলাম। এবার মাছের মাথার সঙ্গে আমি এই তরকারিটা করব। যতটুকু জল আছে এই জলে মাথাটাও সেদ্ধ হয়ে যাবে, মাথাটা ভাজা আছে। আমি ততক্ষণের জন্য আবার একটু ঢাকা দিয়ে দিই। বন্ধুরা আমি মাছের মাথাটা ভেঙে দিলাম। আমার তরকারিটা বন্ধুরা কমপ্লিট হয়ে গেল। এবার আমি বন্ধুরা একটু গরম মশলা দিয়ে দেবো। তাহলে ঝিঙে, কুমড়ো, পটল, আলু, মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারিটা আমার রেডি হয়ে গেল বন্ধুরা। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এবার বন্ধুরা আমি গ্যাস অফ করে দেবো। দেখো বন্ধুরা আমার ঝিঙে, আলু, পটল, কুমড়ো, পুঁই শাক, মাছের মাথা দিয়ে তরকারিটা কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা। বন্ধুরা আমি এখানে কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি। আমি আজকে টাকি মাছের ঝোল করব, পেঁপে দিয়ে, কাঁচকলা দিয়ে, আলু দিয়ে। কড়াই তেলটা গরম হোক। আমি এখানে বন্ধুরা টাকি মাছগুলো ভেজে নিয়েছি। টাকি মাছ বা ল্যাঠা মাছ তোমরা যাই বলো। দেখো কড়াই তেলটা গরম হয়ে গেছে, জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি পেঁপে, আলু, কাঁচকলাগুলো দিয়ে দেবো। আর এখানে একটা আমড়া দিয়েছি বন্ধুরা, আমড়া কেটে দিয়েছি, আমি টমেটো দিইনি। চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা করবো। আমি আলু পেঁপে কাঁচাগুলো ভাজা ভাজা করে নিই। তারপর আমার এখানে পেঁপে, আলু, কাঁচকলাটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার লবণ দিয়ে দিলাম।
হলুদ দিয়ে দিলাম, আর এখানে আদা জিরে বাটা আছে বন্ধুরা, আদা জিরে বাটাটা দিয়ে দিলাম। আদা জিরে বাটার সঙ্গে কষিয়ে নেব। একটু জল দিয়ে দিলাম। মশলার সঙ্গে সবজিটা কষুক। দেখো বন্ধুরা আমার কষানো হয়ে গেছে। এবার আমি আলু পেঁপে কাঁচকলা সেদ্ধ হওয়ার মতো জল দেব। এবার বন্ধুরা ঝোলটা আমার ফুটুক আর আলু পেঁপে কাঁচকলাটা সেদ্ধ, পেঁপে সেদ্ধ হয়েছে নাকি। ঝোলটা আমার হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা পেঁপে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো, ল্যাঠা মাছ বা টাকি মাছ যা বলো। এবার মাছের সঙ্গে ঝোলটা একটু ফুটবে, মাছগুলো একটু ঝোলে না ফুটলে ভালো লাগবে না। পেঁপে আলু কাঁচকলা দিয়ে টাকি মাছের ঝোল হয়ে গেছে। আমি একটু নামানোর আগে ভাজা মশলা ছড়িয়ে দিলাম। আমি গ্যাসটা নিভিয়ে দেবো। আবার বন্ধুরা আমার মাছের ঝোল রেডি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখো বন্ধুরা আমার মাছের মাথা দিয়ে পুঁই শাক, ঝিঙে আলু পটল কুমড়ো দিয়ে তরকারি আজকে রান্না, টাকি মাছের ঝোল, পেঁপে আলু কাঁচকলা দিয়ে, আর এখানে আমড়ার চাটনি। বন্ধুরা এই যে আমড়ার চাটনি, এটাই আজকে রান্নার মেনু দুপুরের, তোমাদের দেখিয়ে দিলাম। বন্ধুরা রান্না বাড়ি সেরে এলাম, হয়রান হয়ে গেছি, একটু বসলাম। বন্ধুরা তোমাদের সঙ্গে তো কথা বলাই হয় না, চ্যানেলের যা পরিস্থিতি সবার দেখছি, সবাইকে লাইভ করতে হবে এবার মনে, ভিউজ নাই কিছু নেই, লাইক নেই, ভিউজ নেই। এবার লাইভে সবাইকে আবার বসতে হবে আগের মতো। সবাই দেখছি লাইভ করতে শুরু করেছে, উপায় তো নেই, কী করবে, চ্যানেলে তো একদম ভিউজ নেই বলো। যাই হোক বন্ধুরা একটু বিশ্রাম নিয়ে স্নান করব, পুজো করব, অনেক কাজ, তারপর আবার খাওয়া দাওয়ার পর্ব আছে। যাই হোক বন্ধুরা এখন আর কিছু বলবো না, আবার বিকেলে তোমাদের সঙ্গে দেখা হবে। বন্ধুরা আমার সন্ধে দেওয়া হয়ে গেল, সন্ধে দিয়ে দিলাম। এবার গোপালকে আমি আর একটু পরে শয়ন দিয়ে দেবো। সন্ধ্যেবেলা ছাদে এলাম, দুপুরবেলা এক পশলা বৃষ্টি হয়ে গেছে। আমার হয়তো রাতে বৃষ্টি নামবে, কিন্তু সকাল থেকে অনেকটাই রোদ হয়েছিল। দেখো সাদা মেঘ, কালো মেঘ, মেঘের খেলা চলছে। আর শরৎকাল তো ভাদ্র আসছে, শরৎকাল হয়ে যাবে, আর কটা দিন আছে শরৎকালের বাকি। দেখো আকাশে সব পাখি উঠছে, চারিদিকে সন্ধে দিচ্ছে, আজান হচ্ছে, আজান দিচ্ছে। আর খুব হাওয়া দিচ্ছে বন্ধুরা, আজকে ছাদে খুব হাওয়া।
অন্ধকারও নেমে আসছে, দিন এলো, সন্ধে হলো, আবার রাত হবে, আবার সকাল হবে। পা খোলাচ্ছিস কেন? পায়ে লাগলো নাকি? হ্যাঁ, পায়ে লেগেছে? ডোডো, ডোডো খেলা করছে ছাদে। হাবিয়ে দিচ্ছে, হাবিয়ে গেছে। উলি বাবুলি, উলি বাবুলি, উলি বাবুলি, আমার সঙ্গে খেলা করবি? আমার সঙ্গে, আমার বাবারি বাবারি, আমার সঙ্গে খেলা, আমার সঙ্গে কে খেলবে?